হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা বাইকে অনেকেই ইঞ্জিন অয়েল লাগাই। আমার কাছে এখন দুটো ইঞ্জিন অয়েল আছে, একটা মুতুল কোম্পানির 20W40 আর একটা ক্যাস্ট্রল কোম্পানির পাওয়ার ওয়ান 10W30। ক্যাস্ট্রল পাওয়ার ওয়ান। তো আমাদের বাইকের জন্য কোনটা বেস্ট, 20W40 না 10W30, কোন গেজটা বেস্ট? তো একটা জেনারেল আইডিয়া আমরা সকলেই জানি যে 20W40 মানে হচ্ছে 20°C তাপমাত্রার উপরে ভালো কাজ করবে, আর 10W30 মানে হচ্ছে 10° টেম্পারেচার থেকে 30° টেম্পারেচারের মধ্যে ভালো কাজ করবে। এটা একটা আমাদের আইডিয়া আছে, কিন্তু এই আইডিয়াটা যে আমাদের ভুল, সেটার জন্য ক্যাস্ট্রল কোম্পানি একটা ভিডিও তৈরি করেছে। সেই ভিডিওটা আমি অ্যাটাচ করছি, সেটা আগে দেখুন, তারপর বাকিটা বলা হবে। হুকুম, ব্যাংকে ডাকাতি হয়ে গেছে। ডাকু পালালো, আমি ধরবো কিভাবে? এভাবে। হ্যাঁ ভাই, আসছে চৌধুরী। গাড়ি দৌড়ে রকেট পার রে, গরম থামায় না গতির ধার, মনের ইঞ্জিন খোলা। ছেলেরা, তোমরা আন্ডার অ্যারেস্ট। তোমার বাইকে কি ভরেছো যে এই অবস্থায় ও ইঞ্জিন রানিং? ক্যাস্ট্রল অ্যাক্টিভ, যা ইঞ্জিনকে দেয় 3x প্রোটেকশন। অ্যাক্টিভন টেকনোলজি দিয়ে তৈরি ক্যাস্ট্রল অ্যাক্টিভ 3x প্রোটেকশন দেয়। তো হিরোর ওয়েবসাইটে আমি ঢুকে কি দেখলাম, দেখুন এই যে এতগুলো জিনিস আছে হিরোর ওয়েবসাইটে। এটা দেখাচ্ছে যে কোন বাইকটার জন্য কোন গেজটা বেস্ট, সেটা লেখা আছে রেকমেন্ডেশনটা, সেটা আগে দেখুন। শেষে আমি বলবো 20W40 যে ইঞ্জিন অয়েলটা, সেটা একটু গেজটা মোটা, তো সেক্ষেত্রে এগুলো পুরাতন বাইকের জন্য ইউজ হয়। পুরাতন ইঞ্জিন হয়ে গেলে তখন 20W40 এই গেজ ইউজ হয়। নতুন যে কোনো বাইকের ক্ষেত্রে 10W30 বেস্ট, সেটা টেম্পারেচার যাই হোক। আগের ভিডিওটায় মানে যেটা ক্যাস্ট্রল কোম্পানির ভিডিওটাই আপনারা দেখে নিয়েছেন যে 10W30 থর মরুভূমি, যেটা মরুভূমিতে একটা অ্যাড দিয়েছে রাজস্থানের, যে অ্যাডটায় দেখাচ্ছে যে অত গরমেতেও 10W30টা ঢালা হচ্ছে বাইকের ইঞ্জিনের ক্ষেত্রে। তো আমাদের এখানে তো নর্মাল টেম্পারেচারে কোনো ব্যাপারই না, সেক্ষেত্রে 10W30 কোনো ব্যাপারই না। আর এই গেজটাই হিরো রেকমেন্ড করছে, হন্ডা বা বাজাজ টিভিএস কি রেকমেন্ড করছে সেটা আমি এখন খুঁজে পাচ্ছি না। তো 10W30 সবাই রেকমেন্ড করে, তো সেক্ষেত্রে বলা যাবে যে 10W30টাই বেস্ট। সেটা যে কোনো কোম্পানির হতে পারে। আমি এখানে আমার কাছে ক্যাস্ট্রল আছে আর মুতুল আছে, আমি দুটো দেখাচ্ছি। 10W30টাই বেস্ট আপনার বাইকের জন্য, নতুন বাইকের জন্য। BS6 দুটোতেই রেডি দেখাচ্ছে, কোনো প্রবলেম নেই। তো 20W40ও লাগাতে পারেন, সেক্ষেত্রে বাইকের একটু ভাইব্রেশন আমি ফিল করতে পারছি। আমি নতুন এখন আপাতত এটা ইউজ করছি, তো হালকা একটু ভাইব্রেশন আমি অনুভব করছিলাম। 10W30টাই বেস্ট। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।